প্রডিউসাররা যদি ছবি না বানায় তাইলে শিল্পী সমিতির প্রেসিডেন্ট তো কিছু করতে পারবে না। এখন প্রডিউসার আসতে হবে, ছবি বানাইতে হবে, ছবি চলতে হবে। ছবি তো চলতেছে না, হল সব ভাঙ্গা আলুর গোডানো হয়ে গেছে। কার জন্য বানাবে, কেমনে চলবে বলেন? যারা উন্নয়নের কাজ করবে, যারা এফডিসির দুঃখে সুখে থাকবে, তাদেরকে ভোট দিছি আমি, মিস করি নেই। না, এবার আশা করি কোনো বিভাজন হবে না। আগে কিছু হয়তো মামলা মকদ্দমা ভোটের পরে, এবার আশা করি ওই ধরনের কোনো লোক নাই যে ভোটে হেরে গেলে মামলা করবে। ওই ধরনের লোক এবার দাঁড়ায় নেই। না, করছে তো, ডিপজল সাহেবে অনেক অনুদান দিত, জাহিদ খানে আইনা দিত, অনেক অসুস্থ হইলে প্রাইম মিনিস্টার থেকে 10 লাখ 20 লাখ করে আইনা দিছে। দেখছি জাহিদ খান, করোনার সময় জাহিদ খান অনেকের লাশ নিয়ে কবর টবর দিছে, ভালো কাজ করছে। মাংস এমনকি গরু, ডিপজল সাহেবের ফার্ম থেকে গরু আইনে জবাই করে যারা মোটামুটি কোরবানি দিতে পারে না, একটু গরু শিল্পী তাদের বাসায় মাংস পাঠাইছে। আমারও ফোন দিছে, আমি কাছে আমি কোরবানি দিতে পারছি, আমার মাংস লাগবে না। করছে তো। শিল্পীদের কাজের বিষয়, সেটা প্রডিউসাররা যদি ছবি না বানায় তাইলে শিল্পী সমিতির প্রেসিডেন্ট তো কিছু করতে পারবে না। এখন প্রডিউসার আসতে হবে, ছবি বানাইতে হবে, ছবি চলতে হবে। ছবি তো চলতেছে না, হল সব ভাঙ্গা আলুর গোডানো হয়ে গেছে। কার জন্য বানাবে, কেমনে চলবে বলেন? শিল্পী সমিতির কাজ হইল, প্রথম হইল শিল্পীদের নেতা হওয়া, দ্বিতীয় হইল যদি কোনো অনুদান আসে, তৃতীয় হইল যারা বড় বড় মাপের শিল্পী আছে, পয়সাওয়ালা শিল্পপতি, তাদের থেকে আইনা কিছু গরিব শিল্পীদের দেওয়া। এইটাই শিল্পী সমিতির কাজ। না, আমি হারুন কিসিঞ্জার 92-তে আমি ক্যাসেট নিয়ে আইছি। আমি আপনাদের তো অনেক ভালো আছি, অনেক সুখে আছি, আমার কোনো সময় অনুদান লাগে নেই। এই যে আমি অসুস্থ হয়েছি, নিউজ করা হয়েছে আমি মারা গেছি, সারা বিশ্বের থেকে টেলিফোন আসছে যে হারুন ভাই টাকা পয়সা দরকার আছে। আমার ছেলে একটা রবেল খন্দকার কণ্ঠশিল্পী, সে বলছে আমাদের কোনো সাহায্য লাগবে না, শুধু আপনারা দোয়া, শুধু আপনারা আমার বাপের জন্য দোয়া করবেন। আমার ছেলে এটাই চাইছে সবার কাছে। না না, এবার দলীয়করণ আমি কিছু দেখি নাই। এই যে দলীয়করণ, আমি তো ওই মিশাবাই দোনো প্যানেলে গেছে, সেম ডায়লগে দিছে। হেলাল খান দোনো প্যানেলে গেছে, সেম ডায়লগে দিছে। তো দলীয়করণ কোথায় যদি বলতো, হেলাল খান যদি সাপোর্ট করতে এক দলটা বলতাম দলীয়করণ, কারণ সে যেহেতু বিএমপির লোক। কিন্তু কিছুই বলে নাই। হেলাল খান বলছে যেই দলে পাশ করবে আমি চেষ্টা করব অনুদান আইনে দিতে।